আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে এখন বাজে হচ্ছে 6:30। এখন যাচ্ছি হসপিটালে, কারণ আমাদের হাসপাতালে আর কি সব 7টার ভিতরে সব কাজ কমপ্লিট করতে হবে। যার জন্য সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই আমরা বের হয়ে গেছি। আজকে হচ্ছে হসপিটালে ভর্তি হতে হবে, আমার একটা অপারেশন আছে, অপারেশনের জন্য। তা আজকের ভিডিওটা শুধু আজকের ভিডিও একদিনের না, আগে থেকে তোমাদের কাছে বলে নিচ্ছি, ভিডিওটা আমার অনেক দিন মিলায় একটা ভিডিও করা। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তাই যে আমরা এখন চলে যাচ্ছি, ভিডিওটা আর কয়েকদিন আগে করা। তখন বৃষ্টি হচ্ছিল খুব, মানে রাত থেকে, সারা রাত থেকে বৃষ্টি। তারপরে সকালবেলা থেকে ওরকম বৃষ্টি ছিল। সকালবেলা না, পুরো সারাদিনই বৃষ্টি ছিল নাকি আমি তো বলতে পারবো না। যতক্ষণ আমি হসপিটালে মানে ওটিতে যাওয়ার আগ পর্যন্ত আমি জানি যে বৃষ্টি হচ্ছিল। আজকের এই ভিডিওটার পরে আমি যে ভিডিওটা আবার তোমার যতটুকু মানে পুরো ভিডিওটা যেহেতু আমি আগেই বললাম, বেশ কিছুদিন ধরে আর কি মানে একটু একটু করে করা। আমার শরীরটা আমি অনেক মানে কি বলবো, মারাত্মক অসুস্থ ছিলাম। অপারেশনের পরে আমার সাথে আবার অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, আমি বলবো সে কথা। এই যে এখন হসপিটালের ভেতরে ঢুকে গেলাম, তারপরে কি দেখি হয় তোমাদের জানাবো, বা তোমরা দেখতে থাকো, জানি না কেমন লাগবে। কত নম্বর কেমন বলতো না? এই যে এখানে দে স্যার ফ্রি দাও, স্যার ফ্রি দাও। এই পাশে করো, এই পাশে করো, এই পাশে করো। না এটা ফ্রি দিয়ে আসি। এই যে সমস্ত কাজকর্ম সেরে আর কি, হসপিটালের নিয়ম যত কিছু আছে সব কিছু সেরে ভর্তি হয়ে চলে আসলাম কেবিনে। আর মেয়েকে বলছি যে তোমার পাশে আছে যে বিছানা আছে, এটা তোমার বিছানা। ভয় যত যাচ্ছিল, আমার ভীষণ ভয় করছিল। আমি আগে কয়েকবার অপারেশন হয়েছি, কিন্তু আমার এত ভয় কখনো করেনি। কেন এইবার মনে হচ্ছিলো যে আমি মনে হয় ওটিতে গেলে আর ফিরে আসবো না, কারণ শরীরের অবস্থা আসলে অনেক খারাপ ছিল। তা আল্লাহর অশেষ মেহেরবানি যে অপারেশনটা ঠিকই ভালোভাবে হলো, কিন্তু ওই যে ভাগ্যের ফের, আল্লাহ যা লিখে রাখছে সেটা হবে, এটাই স্বাভাবিক। তাই সব মায়ের গুছাই গাছে রাখতেছে এখানে, বাসার থেকে যে ব্যাগ ট্যাগ যা নিয়ে আসছে সেইগুলো, আর অপেক্ষায় করতেছে কখন মানে ওষুধের লিস্ট দিয়ে যায়, সেগুলো নিয়ে আসতে হবে। একটু পরেই চলে আসবে নার্স। একটা বিপদ থেকে ফিরে আসছি ঠিকই, কিন্তু আবার আর একটা বিপদ আমার পিছু আছে। জানি না আমি এই বিপদ থেকে উঠতে পারবো কি না। আল্লাহ যদি আমার হায়াত দেয় তাহলে হয়তো আমি সুস্থ হব, না হলে হয়তো এটাই হবে হয়তো আমার শেষ। ভালো লাগে না এখন, আর কিছুই ভালো লাগে না। মাথার ভিতরে খুব খারাপ লাগে, সারাক্ষণ মাথা মানে ঝিমঝিম হয়ে থাকে, মাথা অবশ লাগে, মাথা ব্যথা করে, মানে কি যে একটা ইসের ভিতরে আছি এখন বর্তমানে আর কি। এই ভয়েসটা যখন দিচ্ছি তখন তোমরা যারা আমার ভিডিওটা দেখবে তারা সবাই আমার জন্য দোয়া করো, যেন আল্লাহ আমার কারোর উপর নির্ভরশীল না করে রাখে। আমি যেন বিছানায় পড়ে না থাকি, আমি যেন যে কদিন আছি
এই চিকিৎসা থাকা অবস্থায় যেন চলে যেতে পারি। আল্লাহ পাক ভালোই জানে আসলে আমার কি আছে ভাগ্যে। ফেরি দেখতে আছে খালি খালি। ওটা সেই সড়ক গবেষণা, সড়ক গবেষণা র্যাবের তাই বারবার করে করছি। তো কয় যে এই জায়গা হলো কি কয় না বের করো কি নাস্তা দিল, খাই ভালো, রেটটাও খারাপ না। দেখি মার মজালাই খাই দেবো আর রুটিটা। ডিম খাবে না? গরম আছে, ঠান্ডা না, গরম গরম ডিম। এই যে হচ্ছে অপারেশনের 2 দিন পরে বিছানায় শুয়ে আছি, তখন আমি ভিডিওটা করছি। আর হচ্ছে এরপরে আর আমি আরও অসুস্থ হয়ে পড়ি, কারণ আমার হচ্ছে অপারেশনের পরে যখন বাসায় যাওয়ার 7 দিন পরে যখন চেক আপে আসি যে কী অবস্থা বা সেলাই কবে কাটবো ভালো কি মন্দ, তখন এসে দেখি যে আমার আমার একটা সেলাই মেশে নাই, মানে টোটালি পুরো পেট যতটুকু কাটা কোথাও আমার সেলাইটা মেশে নাই। তারপরে হচ্ছে ডাক্তার বলল যে ড্রেসিং করে 7 দিন বা 8 দিন ড্রেসিং করে দেখি, যদি সম্ভব হয় 7-8 দিন পরে আমরা সেলাই দিয়ে দিব। কপাল খারাপ হলে মানে মানুষ যেগুলো ভয় পায় সেগুলো আছে মানুষের সাথে বেশিই হয়। এই যে চলে আসছি বাসায় ডাক্তার দেখানোর পরে। ডাক্তার যখন বলছে এই সমস্যা, এখন এটা করতে হবে, কিন্তু ড্রেসিং করা যে কত কষ্টের এই সম্পর্কে আমার কখনো কোনো অভিজ্ঞতা ছিল না। তাই এবার আমার প্রত্যেকটা মানে অপারেশনের পরে আমার 8 দিন ড্রেসিং করা লাগছে, যে কি কষ্ট ছিল একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যার হওয়ার সাথে হয় সে জানে। তাই যে আবার ক্যানোলা করে দিয়েছে, কারণ ইঞ্জেকশন দিতে হবে। আর হসপিটাল থেকে ইঞ্জেকশন সিলাইন যখন দেখছি এই অবস্থা, তখন ওইখান থেকে আবার হসপিটাল ইমার্জেন্সিতে রেখে ইঞ্জেকশন সিলাইন দেওয়ার পরে শেষে আবার বাসায় ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, নতুন নতুন ওষুধ দিছে। তাই যে প্রত্যেক দিন করে ইঞ্জেকশন নিতে হবে, কিছুই করার নেই আর কি। ওই যে কী বলবো, যাক আল্লাহ যদি তাতে খুশি থাকে কি আর বলবো, কিছুই তো বলার নেই। তা এই যে হচ্ছে আমার এর মাঝে অনেকটা সময় চলে গেছে, আর 7-8 দিন মানে দিন ড্রেসিংও হয়ে গেছে। তারপরে হচ্ছে দ্বিতীয়বার আবার আমাকে ওটিতে নিয়ে আবার এনেস্থেশিয়া দিয়ে আবার মানে প্রথম প্রসেসের মতো সব কিছু একই সিস্টেম, ওই প্রসেসে আবার আমাকে মানে সেন্সলেস বলো যেটাই বলো এনেস্থেশিয়া দিয়ে আবার আমাকে ওইটা যতটুকু কাটা ছিল তার থেকে আবার বেশি কেটে পরে আবার সেলাই দিয়ে দিছে। কিন্তু ওই যে একটা ভয় আবারও ছিল যে যদি আবার এই ইনফেকশনটা আবার হয়, অনেকের নাকি অনেকবার হয়, মানে একবার যখন মানুষের শরীরে সমস্যা হয় না তখন ভয়টা বেশি পেয়ে বসে। তা কী করবো, কিছুই তো করার নেই, যদি ভাগ্যে লেখা থাকে এড়ানো যাবে না। তা আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয়বার সেলাই দেওয়ার 7 দিন পর যখন চেক আপে যায় তখন ডাক্তার বলে যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখন সমস্যা নেই, তবে সাবধানে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন। কিন্তু আমার মেইন প্রবলেমটা ছিল ওখানে, যে আমি কিছুই খেতে পাচ্ছিলাম না, কিচ্ছু না। পানিটুকু একটা সময় পানি খাওয়াটাও আমার বন্ধ হয়ে গেল, মানে পুরা যখন আমার মানে খাবার বন্ধ, কোনো খাবারে গন্ধ নিতে পাচ্ছি না। তারপরে হচ্ছে বমি বমি ভাব ছিল প্রথম দিক থেকেই, শুরু থেকেই। কিন্তু এই অপারেশনের দ্বিতীয়বার যখন আমার সেলাইটা দেওয়ার পরের থেকে 5-6 দিন যখন হয়ে যায় তখন আমি তখন একদমই খেতে পাচ্ছিলাম না। আগে তো বমি বমি ভাব হতো, কিন্তু এই সময়টা এসে আমার টোটাল বমি হওয়াই শুরু হলো, মানে এত পরিমাণে শুরু হলো যে আমার পানি খাওয়াটাও টোটাল বন্ধ হয়ে গেল। শেষে ছেলে বলল যে অনেক দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, এখন অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দেয়, কারণ এই অ্যান্টিবায়োটিক বন্ধ না করলে ও মানে হিতে বিপরীত হয়ে যাচ্ছিলো। পরে ও
বলল যে আগে খেতে হবে, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে করতে, না পেটে যদি খাবার না থাকে অ্যান্টিবায়োটিকে এটা কখনোই ছাড়বে না। পরে সত্যি অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়ার পরে যে আমার আস্তে আস্তে, আমি এখনও ভালোভাবে খেতে পারি না, মাংসটা তো একদমই না, আর যাই খাই একটু ভাজি ভুজি হলে আমার কাছে ভালো লাগে। তো এটা হচ্ছে আমার 1 মাস পরের যে একটু ভিডিও, প্রথম যখন রান্না করলাম তখন। সবাই ভালো থেকো।